বাংলাদেশের সবচেয়ে কম দামে অটোমেটিক ঘাস কাটার মেশিন তৈরি করলাম আমরা। আমরা যুব এগ্রো তৈরি করেছি বাংলাদেশের সবচেয়ে কম দামে অটোমেটিক ঘাস কাটার মেশিন, যা একটা অটোমেটিক ঘাস কাটার মেশিনের মোটরের দামে হয়ে যাবে। আমার পিছে যে অটোমেটিক ঘাস কাটার মেশিনগুলো দেখতে পাচ্ছেন, এগুলোর জন্য যে 2 হর্সের বা 3 হর্সের মোটর লাগে, সেগুলোর দাম হচ্ছে 13,000 বা 16,000 টাকা। আর সেগুলোর অর্ধেক দাম আমরা মোটামুটি 8,000 টাকা প্রাইস পয়েন্টে আমাদের এই মেশিনটা সরবরাহ করব, এবং এই 8,000 টাকার মেশিনটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে কম দামে অটোমেটিক ঘাস কাটার মেশিন। যদিও বা আমাদের এই মেশিনটা আপনাদের দেখে মনে হচ্ছে হয়তো বা খুব সহজে তৈরি করছি, কিন্তু ব্যাপারটা এরকম না। অনেকবার আমাদের এরকম মোটর নষ্ট হয়েছে, এবং এটার যাত্রাটা শুরু হয়েছে যখন গরম ছিল। মোটামুটি আজ থেকে প্রায় 6 মাস 7 মাস আগে থেকে এটা আমরা রিসার্চ করতেছিলাম, যেহেতু একেবারে কম দামের মধ্যে আবার ভালো হওয়া লাগবে, আবার টেকসই হওয়া লাগবে, জিনিসটা একেবারে সবার সাধ্যের মধ্যে হওয়া লাগবে। তাই আমরা আমাদের যে অটোমেটিক মেশিন তৈরি করার প্রজেক্ট, সেটাকে আমরা আমাদের সেমি অটো যে মেশিনটা রয়েছে পা দিয়ে এবং হাত দিয়ে কাটা যায়, সেটার একটু আপডেট ভার্সন মোটর চালিত করতে যাচ্ছিলাম। কারণ আপনারা বাজারে দেখবেন যে কম দামের মধ্যে পাওয়া যায় অনেক মেশিন, কিন্তু সেগুলো টেকে না বা ভালো চলে না। তাও সেগুলো 15-16 হাজার টাকা দাম, কিন্তু ওইগুলোর প্রিমিয়াম নষ্ট হয়ে যায়, গিয়ার নষ্ট হয়ে যায়, শ্যাপ নষ্ট হয়ে যায়। তো সেই জায়গা থেকে আমরা একটা চেষ্টা করতেছিলাম, বারবার বারবার ফেলিওরের পরে বিভিন্ন রকমের মোটর টেস্টিং এর মাধ্যমে আমরা কিন্তু এই মেশিনটা তৈরি করতে যাচ্ছিলাম। এখন যে মোটর দিয়ে টেস্টিং হচ্ছে, এটা হচ্ছে আমাদের ভ্যানের বা রিক্সার যে মোটর, সেই মোটর দিয়ে টেস্টিং করতেছিলাম। সেটা দিয়ে কাজ হচ্ছিল, কিন্তু পিক আপ দেওয়া লাগতেছিল, এবং হাতের পিক আপ অনেক সময় জোরে হয়ে যাচ্ছে, কোনো সময় স্লো হয়ে যাচ্ছে। আর লোড পড়লে এই মোটরটা একেবারে থেমে যাচ্ছে। তো এই মোটর দিয়ে কাজ হচ্ছিল না। পরবর্তীতে আমরা আবার থেমে যাই। দেখা যাচ্ছে কয়েক মাস আমরা এটাকে আবার কিছুদিন অপেক্ষা করি। অন্য কোনো মোটর দিয়ে ট্রাই করি, রিক্সার মোটর দিয়ে ট্রাই করি। কোনো মোটর দিয়ে কাজ করতে পারছিলাম না। আর এখানে কেন আমরা আসলে এই জাতিটাকে বা আমাদের যে সেমি অটো মেশিন, সেটাকে কেন কনভার্ট করলাম সে কথা বলি। কারণ হচ্ছে অনেক প্রিমিয়ামওয়ালা বা অনেক বেশি ফাংশনাল মোটর হইলে বা অনেক ফাংশনাল মেশিন হইলে কি হবে? এটা নষ্ট হবে বেশি, এবং নষ্ট হলে যারা প্রান্তিক কৃষক তারা কিন্তু এটাকে সমাধান করতে পারবে না। আর অল্প টাকায় কিন্তু সেইরকম ভালো কোনো কিছু দেওয়া যায় না। যে চাকা মডেলের 15-16 হাজার টাকা যে মেশিনগুলো বললাম, সেগুলো অনেক পাতলা হয়, অনেক ছোট সাইজের হয়, এবং ছোট সাইজের কমা ব্লেড হয়, ব্লেড ভেঙে যায়, পিনিয়াম ভেঙে যায়, শ্যাফট ভেঙে যায়, পুলি ভেঙে যায়, এরকম অনেক ধরনের প্রবলেম হয়। তাই আমরা চিন্তা করলাম এমন কিছু বানাবো যেটার ফাংশনই থাকবে একেবারে অল্প, এবং যেন নষ্ট হওয়ার তেমন কিছু না থাকে। যারা এই মেশিনটা আমাদের কাছ থেকে নিবে, তারা যেন খুব স্বাচ্ছন্দ্যের সাথে এই মেশিনটা ব্যবহার করতে পারে। এই জিনিসটা করতে গিয়ে আমরা যে এত পরিমাণ চ্যালেঞ্জের মধ্যে পড়বো, এটা আমাদের কল্পনার বাইরে ছিল। কারণ আমরা এ যাবৎ পর্যন্ত যত মেশিন তৈরি করেছি, হয়তোবা মেশিন তৈরি করতে গিয়ে ৫ দিন, ১০ দিন বা ১৫ দিন বা ১ মাস রিসার্চ করা লেগেছে। কিন্তু যখন প্রচণ্ড গরম ছিল, আজ থেকে দেখতে পাচ্ছেন আমরা সবাই হাফহাতা গেঞ্জি প্যান্ট পরে আছি। এখন কিন্তু প্রচণ্ড শীতকাল। তো জানুয়ারি মাস এইটা, আর তখন হয়তোবা মার্চ ছিল। মার্চ কিংবা ঐরকম সময় হবে। তখন থেকে শুরু করেছি আমরা রিসার্চ করা। এইটার আসলে কোনো মোটর দিয়েই, মোটর তো অনেক দামি, দামি মোটর রয়েছে। সেগুলার আরপিএম অনেক বেশি, এবং সেগুলোর দামও অনেক বেশি। তো দামি যদি মোটরই লাগে, তাহলে কার কিনবে কি, আর হচ্ছে মানুষ ব্যবহার করবে কি? আর কম দামে কিভাবে হবে? তো কম দামে করার জন্য আমরা অনেকভাবে ট্রাই করতেছিলাম। প্রথমত ভ্যানের মোটর দিয়ে আমাদের মোটামুটি এক ধরনের সফলতা আসে। কিন্তু যদিও বা সফলতা আসে, কিন্তু ভ্যানের মোটর যখনই খড় চাপ দিতেছিল, খড়ে গিয়ে ব্রেক হয়ে যাচ্ছিল। এবং আপনারা একটা জিনিস খুব ভালোভাবে, যারা বড়, বড় খামারি তাদেরকে জিজ্ঞেস করবেন, যে সকল মেশিনে খড় কাটতে পারে, সেই মেশিনে ঘাস কাটা কোনো বিষয় না। বারবার আমরা ট্রাই করতেছিলাম, বিভিন্নভাবে চেষ্টা করতেছিলাম, বেল্ট লাগিয়ে, বেল্ট খুলে, ওপরে নিচে কম বেশি করে, ব্যালেন্স কম বেশি করে। আমাদের টিম কিন্তু একের পর এক বারবার ফেইলিউর হচ্ছিল। কিন্তু তারপরেও আমরা হাসি মুখে প্রত্যেকটা জিনিস কাজ করে যাচ্ছিলাম। এবং এখানে আমাদের প্রচুর রিস্ক ছিল, কারণ বারবার মোটর ভেঙে উপড়ায় পর্যন্ত যাচ্ছিল অনেক সময়। আমাদের যেহেতু টেম্পোরারি আমরা সবকিছুই লাগাচ্ছিলাম, যেহেতু ফাইনালাইজ কোনো কিছু ছিল না। আর একেকটা প্রেশার, এই প্রত্যেকটা মেশিনের কিন্তু প্রেশার এমন হওয়া উচিত যেন এক প্রেশারে একেবারে পুরা খড় পার হয়ে যায়। এটা কিন্তু এক ধরনের আমাদের জন্য চ্যালেঞ্জ ছিল। মানে অন্যরকম চ্যালেঞ্জ, যেটা আপনাদের ভাষায় বোঝাতে পারব না। জানি না এই মেশিনটা এক পিছু বিক্রি হবে কি না হবে, তাও বলতে পারতেছি না। কেউ কিনবে কি না কিনবে। কিন্তু এটা যে আমরা তৈরি করতে পেরেছি, এটার যে সফলতার যে স্বাদ, এইটা আপনাদেরকে ভাষায় প্রকাশ করতে পারব না। এটা সফল হওয়ার পরে আমাদের যুব এগ্রো টিমের যে উচ্ছ্বাস, এটা আসলে ভাষায় প্রকাশ করা যাবে না। তো আপনাদের সাপোর্ট এবং আপনাদের ভালোবাসায় আমরা কিন্তু চেষ্টা করছি প্রান্তিক পর্যায়ের কৃষকদের জন্য, একেবারে যারা কম খরচের মধ্যে, দেখা যাচ্ছে ১০টা ১৫টা গরু আছে, কিন্তু তারা চাইলে বড় মেশিনও কিনতে পারছে না। আবার বড় মেশিন কিনে অনেকে ঠকে গেছে, বা দেখা যাচ্ছে সে একেবারে হাতজাতি বা কাঁচি দিয়েও কাটা সম্ভব হয় না। সবাই তো সবার ব্যবসার ধান্দায় ঘোরে। কিন্তু আমরা চেষ্টা করি, আমাদের থিংকিংটা মাথায় আসলো যে এই ধরনের মানুষকে সাপোর্ট দিবে কে? আসলে দেখা যাচ্ছে একটা মানুষ ৪ টা গরু কিনছে, কিন্তু সে গরুটাকে খড় কাটার জন্য একটা মেশিন লাগবে, ৩০,০০০ টাকা দিয়ে মেশিন কিনবে। সে ৩০,০০০ টাকা দিয়ে মেশিন কেনার মতো ক্যাপাসিটি নেই। কারণ তার টোটাল মূলধনই দেখা যাচ্ছে ১-২ লাখ টাকা। ৩০,০০০ মেশিন কিনে সে কি করবে? এবং আবার ছোট যে খড় কাটার যে জাতি কিংবা হাসুয়া যেগুলা বলে, সেগুলা দিয়ে কাটতে গিয়েও দেখা যাচ্ছে সে কেটে কভার
করতে পারতেছে না। তো সেই জায়গায় আমরা এই মেশিনটাকে নিয়ে আসছি এবং এই মেশিনটাকে তৈরি করার জন্য আমরা অনেক দিন যাবৎ অনেকবার বিভিন্নভাবে বিভিন্ন রকমভাবে ট্রায়াল দিয়েছি। কারণ এটাকে আসলে কোনোভাবেই আমরা মানে বাগে আনতে পারতেছিলাম না। কোনোভাবেই হচ্ছিল না। হ্যাঁ, দেখেন আমরা চাইলে খুব সহজের মধ্যেই করতে পারতাম। কিন্তু খুব সহজে করতে গেলে কি হবে? দামি মোটর লাগানো লাগবে, দামি ফাংশন করা লাগবে। দামি ফাংশন করলে দেখা যাচ্ছে খুব ইজি হয়ে যাবে। কিন্তু দামি হয়ে গেলে তো দেখা যাচ্ছে টাকার ব্যাপারে তো তখন মানে কৃষকরা বা যে খামারি সে করতে পারবে না। এখন অনেক সময় দেখা যাচ্ছে আমরা আ এই জিনিসটাকে একটু দামি মোটর লাগিয়ে বা দামি সিস্টেম করে আমরা করেও ফেলতে পেরেছি। কিন্তু তারপরেও টাকার অঙ্কে হিসাব করে তখন আর আমরা এটা বাজারজাত করার জন্য চিন্তাভাবনা করতে পারিনি। কারণ কৃষকের কথা চিন্তা করতে হবে আগে। তারপরে আমাদের মেশিন উৎপাদন বা অন্য কোনো কিছু। সবকিছু মাথায় রেখে একটা জিনিস তৈরি করার ক্ষেত্রে কিন্তু অনেক প্রতিবন্ধকতা থাকে। দেখেন আমরা একসময় এই ভ্যানের মোটর দিয়েও একদম নিরাশ হয়ে যাই। তারপরে আমাদের মোটামুটি এক ধরনের হাল ছাড়ার মতো কন্ডিশন হয়ে যায়। এখানে কিন্তু আপনাদের দেখে মনে হচ্ছে খুব সিম্পল একটা জিনিস। এই জিনিসটা কিন্তু আসলে অতটাও সিম্পল না। কারণ প্রত্যেকটা জিনিসের একটা মেজারমেন্ট রয়েছে। এখানে প্রত্যেকটা যতগুলা পাতি দেখতেছেন, যতগুলা অ্যাঙ্গেল দেখতেছেন, যতগুলা নাট দেখতেছেন, প্রত্যেকটা জিনিসের একটা নিখুঁত মেজারমেন্ট না থাকলে কিন্তু এই জিনিসটা ঘুরবে না এবং মানে প্রত্যেকটা অ্যাঙ্গেলে এখানে একটা মেজারমেন্টের বিষয় রয়েছে। যদিও বা এখানে আমরা এই মেজারমেন্ট করে দিয়েছি কিন্তু তারপরেও কিন্তু এত বেশি ফাংশন নাই। দেখেন একটা আপনি চায়না মেশিন বা যেকোনো মেশিন, আমি একটা সিটু মেশিনের কথাই বলি। এখানে কিন্তু প্রচুর পরিমাণে পিনিয়াম থাকে, প্রচুর পরিমাণে গিয়ার বক্স থাকে, অন্যান্য জিনিস থাকে যেগুলা দেখা যাচ্ছে মাঝে মধ্যে কেটে যায় বা নষ্ট হয়ে যায় বা বিভিন্ন রকমের প্রবলেম হয়। তো সেইগুলা সমাধান করতে আমরা দেখা যাচ্ছে এই খামারির ৳১০ ইনকাম হইলে ৳২০ মেশিনের পিছনে চলে যায়। আর তারপরেও ব্যাপার হচ্ছে যে ওই অনেক বেশি ফাংশন থাকার কারণেই কিন্তু মেশিনগুলো নষ্ট হয় বেশি। তো আমাদের চিন্তাভাবনা এরকম যে আমরা এমন মেশিন বানাবো দামে কম হবে এবং এত বেশি ফাংশন থাকবে না, অল্প ফাংশনের মধ্যেই দেখা যাচ্ছে কৃষক কোনো কিছু হইলেই এটা ঠিক করতে পারে। আমরা এরপরে যেটা করি সেটা হচ্ছে যে পানির যে পাম্প আছে না, হাফ হর্সের পানির পাম্প, সেই পানির পাম্প দিয়ে চেষ্টা করি, সেটা দিয়েও হয় না। পরে আমরা এরকম একটা গিয়ার মোটর কালেকশন করি। গিয়ার মোটর দিয়ে আমরা আমাদের ডামি যে অপশনটা রয়েছে সেখানে আমরা চেক করি। এটা আমাদের ডামি পাতলা অপশন, সেখানে আমরা চেক দিয়ে দেখি যে আসলে ডামিটাই হচ্ছে কিনা গিয়ার মোটর দিয়ে। পরবর্তীতে দেখলাম যে হ্যাঁ, গিয়ার মোটর দিয়ে আমাদের মোটামুটি এক ধরনের কাজ হচ্ছে যেটা আমরা চাচ্ছিলাম, যেরকম স্পিড চাচ্ছিলাম ঠিক সেইরকম টাইপের একটা জিনিস হচ্ছে। তো ডামিটাকেই আমরা পরবর্তীতে আমাদের মেইন জিনিসে সেট করি কিন্তু গিয়ার মোটরটা অনেক ছোট সাইজের হয়ে যায় এবং সেই কারণে এটা আসলে যে লোডটা নেওয়ার সেই লোডটা নিতে পারতেছিল না। তো আমাদের তখন মাথায় আসে যে না, এরপরে আমরা আমাদের মেশিনে আমরা গিয়ার মোটর সেট করব যাতে প্রেশার প্রচুর পরিমাণে পায়। খড়, ঘাস যা দেওয়া যায় সেটা যেন মানে কেটে যায় এবং এটা longevity অনেক বেশি হয়। তো আমরা একের পর এক এক্সপেরিমেন্ট চালাই। কোনো সময় আমাদের হ্যান্ডেলের সাথে বিয়ারিং লাগাই, কোনো সময় হচ্ছে দেখা যায় নাট লাগাই, কোনো সময় আমরা ছোট মেশিন দিয়ে টেস্ট করি, কোনো সময় বড় মোটর দিয়ে টেস্ট করি। এটা কিন্তু একের পর এক টেস্টিং চলতেছেই। আপনারা এখনো যখন আছি এখানে কিন্তু এখনো শীত পড়ে নাই। শীত আসবো, আসবো ভাব মোটামুটি দেখা যায় ৩ মাস পার হয়ে গেছে। এই মেশিনটা নিয়ে আমরা কাজ করতেছি এবং বারবার ফেল হচ্ছি। একটা জিনিসে বারবার ফেল না হলে কিন্তু সফলতা আসে না। এরপরে আমরা একটা পুরনো গিয়ার মোটর কিনে নিয়ে আসি যখন শীত পড়ে যায়, আজ থেকে প্রায় ২ মাস আগে। এই মোটরটার আরপিএম একেবারেই কম, একেবারে স্লো। এখন যেটা দেখতে পাচ্ছেন এটা একটু স্পিড দেওয়া আছে। এটার আরপিএম যথেষ্ট কম ছিল কিন্তু হ্যাঁ, ঘাস দিলে বা খড় দিলে কাটতেছিল। তো এই জিনিসটা দেখার পরে আমাদের মনে একটু আশার সঞ্চার হয়। কিন্তু মোটরের স্পিড এবং পারফরম্যান্স আমাদের কাছে সন্তোষজনক ছিল না। এটার যে কার্যক্ষমতা এর চেয়েও আরো বেশি হেভি জিনিস আমাদের প্রয়োজন। আর যদিওবা আমরা চেষ্টা করছিলাম বিভিন্ন রকমের মোটর দিয়ে ট্রায়াল দিতে, অলরেডি এর মধ্যে আমাদের এইখানে অল্প দামের মধ্যে যে ধরনের মোটরগুলা পাওয়া যায়, মোটামুটি প্রায় ১৫ রকমের মোটর অলরেডি চেক করা হয়ে গেছে। আমাদের যখন এই মোটরটায় আসি তখন দেখতে পাচ্ছেন ও যখন অনেক বেশি প্রেশারে যাচ্ছে তখন কি হচ্ছে, ও নিজে ঘুরে উল্টা দিকে চলে যাচ্ছে। তো আমরা আরেক ধরনের গিয়ার মোটর নিয়ে আসি যেটা একটু স্পিড বেশি কিন্তু সাইজে ছোট। স্পিড বেশি হলে কি হবে? কিন্তু ও প্রেশারে পারতেছিল না। তো এইভাবেই আমাদের দিন চলতে থাকে। আমরা আমাদের টেস্টিং চলতে থাকি। আর এখানে যখন একটা করে মোটর দেখতেছেন, মোটামুটি একেকটা মোটর কালেকশন করতে আমাদের ৭-৮ দিন করে সময় লাগছে। ৭-৮ দিন পরে আবার টেস্টিং করছি, বিভিন্নভাবে টেস্টিং করছি। মোটরের ব্লেড চেঞ্জ করছি, আবার হচ্ছে আ মা বে মোটরের ব্লেড বলতেছি, মেশিনের ব্লেড চেঞ্জ করছি। মেশিন যেখানে ধরতেছে সেখানকার ব্লেড চেঞ্জ করছি। তারপরেও যখন ওই মোটরে হয়নি তখন আমরা এর চেয়ে আরেকটু বড় সাইজের মোটর নিয়ে আসছি এবং বড় সাইজের গিয়ার বক্স নিয়ে আসছি যেন এবার কাজ হয়। তো এরকমভাবে আমাদের জিনিসগুলো চলতে থাকতেছিল এবং এই এত গল্প তুলে ধরার কারণ হচ্ছে একটা মেশিন আপনারা দেখেন কিন্তু এই মেশিনটার পেছনে অনেক কাহিনী থাকে। দেখতে পাচ্ছেন এইটা কিন্তু স্পিড আমাদের এমনিতে ভিডিওর স্পিড বাড়ানো আছে কিন্তু এই মোটরটা দিয়ে কাজ হচ্ছে। খুবই কাজ হচ্ছে। ২ টা করে আটি একসাথে ধরলেও কাজ হচ্ছে কিন্তু এটার স্পিডটা অনেক বেশি। এই কারণে আসলে এটা দিয়ে কাজ করতে পারব না আমরা বুঝতে পারলাম। তখন আমরা বুঝছি যে না, ঠিক আছে, মেশিন ঠিক আছে, এবার মোটর ঠিক আছে। মোটর আমাদের সবকিছু ওকে আছে। আমরা কিন্তু স্লো মোতেও আপনাদের একটা জিনিস দেখাইলাম। দেখতে পাচ্ছেন কি রিস্কি একটা জিনিস। আমাদের মোটর চলতে একবারে পুরা ভেঙে বের হয়ে গেছে। এখানে কিন্তু কেউ থাকলে সামনে যে থাকবে সে কিন্তু আহত হয়ে যেত।
আমরা এত রিস্ক নিয়েও এখানে অন টেস্ট করি এবং আমাদের কাজ কিন্তু চলতেই থাকে। তো তারপরে আমরা বিভিন্ন রকম মোটর চেষ্টা করি। কিছুক্ষণ পরে আপনাদের দেখাবো কতগুলা মোটর আমাদের শেষ পর্যন্ত আমাদের সামনে এখনো এই মেশিনটা মানে তৈরি করতে গিয়ে একেবারে আ মানে নষ্ট করেছি আমরা। তারপরে গিয়ে আমরা ফাইনাল মোটরে আমাদের ফাইনাল স্পিড ফাইনাল হচ্ছে আমরা মানে যে প্রেশার সেই পরিমাণ প্রেশার পেয়েছি। তো এত গল্প বলার কারণ কি? কারণ হচ্ছে যুব এগ্রো আমরা চেষ্টা করি শুধুমাত্র যে আমরা মেশিন বিক্রি করবো একজন কাস্টমারের কাছে বা একটা জিনিস তৈরি করে দিলাম আর হয়ে গেল, ফাংশনটা কাজ করছে তাতেই হয়ে গেল তা না। আমরা একটা জিনিস তৈরি করার পরেও দীর্ঘদিন এটাকে টেস্ট করি এবং এটাকে নিয়ে দীর্ঘদিন কালচার করি। তারপরে গিয়ে আমরা এটার ডিসিশন নেই। দেখেন আমাদের এই মোটরটায় মোটামুটি কাজ হয়ে গেছিল। কিন্তু হঠাৎ করে দেখলাম যে খড় দেওয়ার সাথে, সাথে বেঁধে যাচ্ছে। তো আমরা যেটা করলাম সেটা হচ্ছে যে এই মোটরটাকে খুলে আমাদের যে হাফ হর্সের পানির মোটর ছিল সেটার সাথে একটা গিয়ার বক্স লাগাই এবার টেস্টিং করলাম এবং সেখানে টেস্টিং করার পরেও আমাদের আনসাকসেসফুল। পরবর্তীতে আমরা আরেকটা মোটর পাই এবং সেই মোটরটায় আমরা মোটামুটি বলবো না 100% আমরা সাকসেসফুল এবং ২ টা করে আটি একসাথে ধরার পরেও দেখতে পাচ্ছেন একেবারে কেটে নেমে যায় এবং ২ টা করে আটি ফসাফস কি বলবো এটারে ভাষায় কি বলবো? এটা হচ্ছে মানে আমি তখন এত আনন্দিত ছিলাম যে ২ টা করে আটি একসাথে ধরতেছি খড়। একটুকু বাধার চিন নাই। কেটে নেমে যাচ্ছে, ধরতেছি, কেটে নেমে চলে যাচ্ছে এবং অরিজিনাল স্পিডটা আপনাদের দেখাচ্ছি এখন। এরকম স্পিড হবে। আমি তো এতক্ষণ ভিডিওতে ফাস্ট করে দিয়েছিলাম কারণ অত কিছু তো আসলে স্লো দেখানো যাচ্ছে না। এরকম স্পিড দেখেন, একটা জিনিস কিন্তু ধরার জন্য সময় দেওয়ার প্রয়োজন আছে। একজন মানুষ কিন্তু হচ্ছে ধরবে, কাটবে এরকম বিষয়টা না। এই যে এটা হচ্ছে তার অরিজিনাল স্পিড মেশিনের এবং এই স্পিডের মধ্যে মানুষ ধরবে, কাটবে। তাছাড়া কিন্তু হাত কেটে যাওয়ার চান্স আছে বেশি স্পিড হয়ে গেলে। আর এটা কিন্তু আপনাদের নিজস্ব হাতের ব্যালেন্সের উপরেই করতে হবে। যদিও বা হাত কাটার খুব একটা বেশি চান্স নাই কারণ এরকম আমরা জাতি মেশিন এভেলেবেল কয়েক হাজার পিস বিক্রি করছি বাংলাদেশে এবং এই সেমি অটো মেশিনও কিন্তু কয়েক হাজার পিস বিক্রি করছি। কোথাও হাত কাটার কোনো রেকর্ড নাই। আর এই যে দেখতে পাচ্ছেন কতগুলা মোটর একসাথে এখানে দেখতে পাচ্ছেন সিরিয়ালে এই মেশিনটা তৈরি করার জন্য রাখছি। এর বাইরেও কিন্তু অনেকগুলা মোটর আপনাদের বলছিলাম ওই যে ভ্যানের মোটর, তারপর রিক্সার মোটর আরও অনেক ধরনের মোটর কিন্তু আমরা এখানে ট্রাই করছি। তো মোটামুটি এখানে ৮-১০ টা মোটর দেখালাম। তারপরে গিয়ে আমাদের ফাইনাল মেশিন রেডি করে মেশিনটা দেখতে এরকম তৈরি করার পরেও আমাদের প্রবলেম দেখা দেয়। প্রবলেমটা কি হয়? গোড়ার দিকে আমাদের হচ্ছে এই খড়গুলা আটকায় যাচ্ছিল। তো গোড়ার খড়গুলা কিভাবে সমাধান করব এটাই বুঝতে পারতেছিলাম না। তো তখন আমরা সামনের অংশের যে লোহাটা আছে সেটা কেটে দেই। এরপরেও আমাদের প্রবলেম হয়। এরপরেও যে প্রবলেমগুলো হয় সেগুলো একটু টেকনিক্যাল, এগুলো আপনাদের ভিডিওর মধ্যে বলে বোঝানো যাবে না। তো যখন প্রবলেমগুলো হয় তখন আবার আমরা এই মেশিনটা ফাইনাল হয়ে যাওয়ার পরেও আবার আপডেটেশনের কাজে লেগে পড়ি। দেখেন এমন একটা অবস্থা যে ফাইনাল হওয়ার পরেও আমরা আবার মানে এতই মন ভেঙে যায় যে ফাইনাল হয়ে গেছে মেশিন, ফাইনাল রং করে ফেলছি, ফাইনাল মেশিন তৈরি করে ফেলছি, তারপরেও প্রবলেম। তো তখনও আমরা হচ্ছে মেশিনটাকে আপনাদের সামনে নিয়ে আসিনি। চাইলে তো ফাইনাল করে আপনাদের সামনে নিয়ে আসতে পারতাম। তো তখন আমরা যেটা করি সেটা হচ্ছে যে আবার আমরা মেশিন আপডেটের কাজে শুরু করি এবং মোটর সবকিছু সেম, শুধু মেশিনটাকে আপডেট করি। মেশিন আপডেট করার কারণটা হচ্ছে এই যে রিজন দেখতে পাচ্ছেন ঘাস কিন্তু খড় কিন্তু আটকা যাচ্ছে। তো আমরা ব্লেডটাকে একটু আপডেট করি। ব্লেডের একটা আ জায়গায় আমরা দেখতে পাচ্ছেন একটু বড় করে দিয়েছি। ওইটা করে মোটামুটি সফলতা পেয়েছিলাম কিন্তু তারপরেও ফুলফিল হয়নি। যতক্ষণ পর্যন্ত মন থেকে ফুলফিল হচ্ছিল না, ততক্ষণ পর্যন্ত আমরা কিন্তু মন থেকে শান্তি পাচ্ছিলাম না। এই যে দেখতে পাচ্ছেন এই খড়গুলা বেঁধে যাচ্ছিল। তো এটার জন্য আমরা আবার ২-৩ রকমভাবে আপডেট করি, ২-৩ রকমভাবে চেষ্টা করতেছি। এই ফুটেজগুলো কিন্তু একদিনের না। ৩ দিন ৪ দিন পরে আবার, ৩ দিন ৪ দিন পরে আবার, ৫ দিন পরে আবার আমরা এভাবে ট্রাই করতেছিলাম এবং এখনো কিন্তু আমরা ফাইনাল করতে পারিনি। শেষ পর্যায়ে এসে আমরা এমনভাবে আশাহত হই, ভাবি হয়তোবা কখনো আর এটা হবেই না। এই প্রজেক্টটা হয়তোবা আনসাকসেসফুল। আমরা হয়তোবা সাকসেসফুলি করতে পারিনি। অন্য কেউ হইলে হয়তোবা আল্লাহ জানে সেটা কি করতো। হয়তোবা মার্কেটে এরকমভাবে ছেড়ে দিত। কারণ এরকম ভিডিও দেখলে কিন্তু যে কেউ দেখলে বলবে, "ও আচ্ছা ঠিক আছে, ভালোই তো হইছে।" কিন্তু আমাদের কাছে আমরা তো আমাদের মেশিনের ত্রুটি বুঝতে পারতেছিলাম। তো আমাদের কাছে মনে হচ্ছিল না আমরা ফাইনালাইজ করতে পারিনি। এটা আমাদের আরো কিছু কাজ করতে হবে। আমরা বারবার হচ্ছে এটাকে দেখতেছিলাম। মিস্ত্রিদের বলতেছিলাম যে, "এভাবে কাজগুলো করতে হবে।" বারবার অনেক পরিমাণে খড়-ঘাস কাটতেছিলাম। কেটে চেক দিতেছিলাম। যেহেতু আমার গরু আছে, গরু খেয়ে নেয় এগুলো ওয়েস্টেজ যায় না। তো এখানে দেখতে পাচ্ছেন এই যে সব জমা হয়ে যাচ্ছিল। তো এই জিনিসটাকে আসলে সমাধান করার চেষ্টা করতেছিলাম। তো শেষের দিন, এটা হচ্ছে শেষের ভিডিও এবং শেষের দিন আমি আসলে আগ্রহই পাচ্ছিলাম না ভিডিও করার জন্য। তো লাস্টে আরকি কোনোহালে আগ্রহ ছাড়াই এই ভিডিওটা করছি এবং দেখতে পাচ্ছেন ফাইনালাইজড ভিডিও। ফাইনাল এই খড় ঘাস কাটার মেশিনে ফাইনাল ভিডিও এটা। এইরকম স্পিড হবে, এইরকম হচ্ছে ঘাস কাটতে পারবেন, খড় কাটতে পারবেন এবং এইরকমভাবে হচ্ছে চলবে। এটা আমার মিস্ত্রিতেই হচ্ছে আ ঘাসগুলাকে ধরতেছে এবং আমাদের এটা সরাসরি বস্তা সিস্টেম করে দিছি। বস্তার মধ্যে সরাসরি গিয়ে খড় ঘাস পড়বে। আপনার পা দিয়ে কাটা লাগবে না, হাত দিয়ে কাটা লাগবে না, কোনো খাটনি নাই। শুধু বিদ্যুৎ দিয়ে চলবে, আপনার খাটনি কম হবে। তবে হ্যাঁ, এখানে কিন্তু একদম বড় মেশিনগুলোর মতো ডেলিভারি পাবেন না। ডেলিভারি কিন্তু দেখা যাচ্ছে একটু কম হবে কিন্তু তারপরেও আপনি দেখা যাচ্ছে ২০ টা বা ৩০ টা গরু থাকলেও আপনি এই মেশিন দিয়ে কেটে অনায়াসে খাওয়াইতে পারবেন। একদম অল্প খরচের মধ্যে কিন্তু এই মেশিনটা। ৳৮,০০০ য় আর কি হয়? এখানে যে লোহা লাক্কড় আছে এটা বিক্রি করতে গেলেও দেখা যাচ্ছে আপনার ৳৪,০০০-৫,০০০ দাম পেয়ে যাবেন। তারপরে আবার তো মোটর আছেই।
তো সবকিছু মিলাই ভাঙড়িতে বেচলেও মোটামুটি এই মেশিনটা এরকমই দাম হতে পারে। আমরা যেটা চেষ্টা করতেছি একেবারে কম দামের মধ্যে, আমাদের তেমন কোনো প্রফিটের প্রয়োজন নাই। জাস্ট শুধু আমরা হচ্ছে দেখেন ভিডিওর মধ্যে সবকিছু কিন্তু বলে দিলাম। এরকম না যে আমাদের কোনো কিছু ফাঁকফোঁক করে রেখে, হ্যাঁ, এখন হয়তোবা ভিডিওর মধ্যে বলতেছি ৳৮,০০০, কিন্তু ভবিষ্যতে এটার দাম বাড়তে পারে লোহা লাক্করের কারণে, মোটরের কারণে, আবার দাম কমতেও পারে। এটা যখন যা হবে তখন সেটা আপনারা জেনে নিবেন। পুরা ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ। কারণ এত সময় লং সময় ধরে যে আমাদের বকবক শুনতেছেন ১৫ মিনিট যাবৎ, এইটা আসলে আমি হইলেও শুনতাম কিনা জানি না। কিন্তু একটা জিনিস মেড ইন বাংলাদেশ, আমরা বাংলাদেশে একটা জিনিস তৈরি করতে পারছি। আমাদের মাথা থেকে এই জিনিসটা বের হইছে। এটার জন্য অবশ্যই আপনারা সাপোর্ট করে যাবেন, আমাদের জন্য কমেন্ট করবেন, আমাদের জন্য দোয়া করবেন। এটাই আশা রাখবো এবং যুব এগ্রোকে বেশি, বেশি ভালোবাসা দিবেন। আমাদের এই মেশিনের সফলতার পেছনে কিন্তু আপনাদেরও অনেক ভূমিকা রয়েছে। আপনারা কিন্তু আমাদেরকে অনেকভাবে অনুপ্রাণিত করেন। নতুন কোনো কিছু তৈরি করলে অনেক বেশি সাড়া দেন। তো আপনাদেরকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।